কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ এই অঞ্চলের মানুষের খুব ধর্মীয় একটা আবেগ অনুভূতির অন্যরকম একটা জায়গা। আপনারা সবাই জানেন এখানে আমরা 3 মাস একদিন পরপরই দান বাক্সগুলো খুলি। গতবারও আমরা অনেক পরিমাণ টাকা পেয়েছি। এইবার আমরা বাক্স খুলেছি, আমাদের 27 বস্তারও বেশি টাকা হয়েছে। আমাদের এখানকার যে মাদ্রাসা আছে, মাদ্রাসার বাচ্চারা এগুলো টাকাগুলা সর্টিং করছে, আর আমাদের ব্যাংকের প্রায় 70 জন কর্মকর্তা এখানে আছেন, তারা এগুলো গুনে নেবেন। আমরা এখানে যত টাকাই পাওয়া যায় সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাংকে জমা হয়। ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না, আর ব্যয় করা হয় ব্যাংক থেকেই। প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে। তো এই জন্য আমরা কনসালটেন্ট নিয়োগের জন্য, পরামর্শক নিয়োগের জন্য এর আগেও সার্কুলার দিয়েছিলাম। সেটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এটা আমরা আগেও বলেছি। তো এই পরামর্শক নিয়োগ শেষ হলেই এটাতে আমাদের মসজিদের মূল ডিজাইন হবে। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের সম্মুখেই এখানে টাকা গণনা হচ্ছে, বাক্স খোলা হয়েছে। পাগলা মসজিদ সম্পর্কে অনেক কিছুই জানা হয়েছিল বা শুনেছি। তো সেক্ষেত্রে সেই ভরসা নিয়ে আসা, সবাই এখানে দান করে বা সদকা দেয়। তো আল্লাহ সবার মনের আশাও পূরণ করে, সেটা জানতে পারছি। তো এখন আমিও কিছু চেয়েছি, দেখা যাক আল্লাহ কি করে। আর এখানকার পরিবেশ খুব সুন্দর, ভালোই। নেত্রকোনা থেকে আসছি, আমাদের এখানে অনেক ভালো লাগে, আসি প্রায় সময়। আমার মা বাবা সবাই মিলে আসছি। আমি এখানে কিশোরগঞ্জ মিঠামইন থেকে আসছি। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বাক্স খোলার বিভিন্ন ভিডিও আমি দেখছি। তো সেখান থেকে আমার একটা আগ্রহ জাগছে যে কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ দান বাক্স কীভাবে খুলে, তারা কীভাবে টাকাগুলো গণনা করে এবং কীভাবে এগুলা প্রসেস করে ব্যাংকে রাখে। তো ওইগুলা দেখার জন্য আর কি আমি মূলত এখানে আসছি।